নমস্কার সবাইকে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ আমরা বাড়িতে গেছিলাম। প্রায় 2 বছর পর বাড়িতে গিয়ে 1 মাস কাটিয়ে আসলাম। কাটিয়ে আসার পর দেখি কোয়ার্টারের আশেপাশে জল জমে গেছে, রাস্তাতেও জল উঠেছিল, রাস্তা থেকে জলটা একটু নেমেছে। এখানে তো ডেরি বৃষ্টি, সেজন্য গরমটাও কম। আর তোমরা তো জানো আমাদের কোয়ার্টার পাহাড়ের কতটা ওপরে, আর আমাদের ওখানে কি গরম, অতিরিক্ত গরমের কারণে পাংখাও ঘুরতো না, পাংখা যেন অসুস্থ হয়ে পড়েছিল। আর বেশি বকবক না করে তোমাদের বলে দিই, আজকে আমি ঘরের পুজোর সিংহাসনের একটা ঝালর বানিয়েছি। মন্দিরের গেট পর্দাও বলতে পারো। এটা আমাকে আমার ভাইয়ের বউ বানাতে বলেছিল, তারপরেই আমার এই ঝালর বানানোর আইডিয়াটা আসে। প্রথমে আমি বুঝতে পারছিলাম না কিভাবে বানাবো, কারণ আমি এই ঝালরটা প্রথম বানিয়েছি। এই ঝালরটা কত বড় বানাতে হবে, কেমন ডিজাইন বানাবো, কিছুই বুঝতে পারছিলাম না। বারবার খুলছিলাম আর বানাচ্ছিলাম, তারপর ভাবতে ভাবতে এই ডিজাইনটা বানিয়ে ফেলি। বাড়িতে গিয়ে বাড়ির সিংহাসনে এই ঝালরটা লাগিয়ে দেখি সিংহাসনের থেকে ছোট হয়েছে, 2 সাইডে 4 আঙুল বাড়াতে হবে। এই ঝালরটা আমি না খুলেই বড় করব, আর কিভাবে এটা বড় করব তোমাদের অন্য একটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেব। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্যে, আর তোমরাই তখন বিরক্ত বোধ করবে। এইরকম দারুণ দারুণ ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল পাপিয়াজ কিচেন অ্যান্ড হ্যান্ডিক্রাফট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর সেখানে কমেন্ট লাইক করতেও ভুলো না, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটা। যত বেশি শেয়ার করবে তত বেশি আমরা কাছাকাছি আসবো। তোমরা এই ভিডিওটা দেখার পর হয়তো ভাবতেই পারো এইভাবে কেন দেখিয়েছি, শুধু তোমরা কেন, আমিও প্রথম দেখলে এটাই ভাবতাম। মতি দিয়ে যেসব ডিজাইন আমি বানিয়েছি একইভাবে রাউন্ড বানিয়ে বানাতে হবে। এর আগের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখিয়েছি। কেউ যদি বানাতে চাও তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখলেই অনায়াসে এই ঝালরটা তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে স্টেপ বাই স্টেপ আমি বানিয়ে দেখিয়েছি একদম কাছ থেকে, যাতে তোমরা বুঝতে পারো। এইভাবে দেখে দেখে বানাতে সহজ হবে। কেউ বানাতে চাইলে গুনে গুনে এটা বানাবে, তাহলে সহজ হবে। আর ঝালর পট্টিটা বানানোর পরে আমার ইচ্ছা মতো মালার মতো গেঁথে ঝুলিয়ে দিয়েছি। এখানে এই দেখো, মালাতে আমি এইরকম মতি ইউজ করেছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা যে কোনো কালার এখানে ইউজ করতে পারো। আর এই পাইপ আমি অর্ধেক করে নিয়েছিলাম মালা যখন আমি গেঁথেছিলাম। মালাতে যে মাঝে মাঝে রাউন্ড দেখছো, সেই রাউন্ড আমি 6টা মতি দিয়ে রাউন্ড বানিয়েছিলাম, মাঝখানে একটা রেড কালারের মতি দিয়ে গেঁথে নিয়েছিলাম। আর ঝালরের পট্টিতে আমি 4টে মতি নিয়ে রাউন্ড বানিয়ে কমপ্লিট করেছিলাম। আমার কথাগুলো ভালো করে শুনলেই তোমরা অনায়াসে এই ঝালরটা বানিয়ে নিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এইরকম দারুণ দারুণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটা প্রেস করে দিও।